আমি আজকে আছি 1952 সালের ভাষা সৈনিক আলহাজ মকবুল হোসেন খানের বাড়িতে গফরগাঁওয়ে। তা আসলে ওনার সাথে কথা বলছি, ভালো লাগছে। আপনারা ওনার কথা শুনবেন, ওনার জীবন বৃত্তান্ত শুনবেন, ভালো লাগবে। সবাই আমাদের সাথে থাকবে। আমি নিজেকে ধন্য মনে করি এবং আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে আমি ভাষা সৈনিক আলহাজ মকবুল হোসেন খান, ওনার সাথে আমি দেখা করতে পারতেছি। এটা হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও উপজেলার মাইজবাড়ি গ্রামে। তো আসলে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালোই আছি। হ্যাঁ, যে আপনি একজন ভাষা সৈনিক, আমরা আপনার অনেক ফেসবুকে অনেক ইতিহাস আমরা বইয়ে পড়ছি। আচ্ছা, তো আসলে আপনি এখন আমাদের মাঝে আছেন, নিজেকে অনেক আমরা ধন্য মনে করি। তো আপনি যখন 1952 সালে 21শে ফেব্রুয়ারি আপনি এই দিন কোথায় ছিলেন আপনার মনে আছে? গফরগাঁও। গফরগাঁও ছিলেন। হ্যাঁ, সেদিন আপনারা মিছিল নিয়ে কোথায় গেছিলেন? এই কলেজ থেকে আমরা ওই রোড বাজারের দিকে রওনা হয়েছিলাম। তো ওই রাস্তা যেন ফোর্স আমরা এলাকা থানা, এটা আমরা জানতাম না। পরে এরা প্রায় 10 রাউন্ড গুলি উড়াইয়া পরে আমরা 6 জন অ্যারেস্ট করলো। পয়লা ফার্স্ট আমাদের যে জানলাটা ছিল আমার কান্দে, আমাকে ফার্স্ট অ্যারেস্ট করে। তারপরে এইভাবে আরও যারা ছিল লাইনে আমার যখন অ্যারেস্ট করে নিয়ে গেল, তখন তারা যখন আমরা লুক ফিলাই দাও, পরে আস্তে আস্তে তারা 6 জন 5 জন অ্যারেস্ট করলো। ভাষার জন্য, আমাদের মাতৃভাষা ভাষার জন্য উনি 21শে ফেব্রুয়ারি দিনে যে আন্দোলন করার সময় ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। তা আপনি কি, আপনাকে জেলে নিয়ে গেছিল? যারা 29 দিন জেলে ছিলাম। পরে জেলে থেকে আমরা বের হইল আবুল মনসুর আহমদ, অ্যাডভোকেট আবুল মনসুর আহমদের নেতৃত্বে। পরে আমাদের বেইলে এসা ম্যাজিস্ট্রেট সাহেবের নাম মনে নেই, উনি এসআইক সাহেব, উনি আমার ভগ্নিপতির লগে চাকরি তোমার মোবাইল করে দিত, ওইভাবে খাতিরে উনি বেল দিতে পারে না। পরে আমাদের বেল দিয়ে দিল ওই দিন 29 দিন পরে। উনি 29 দিন জেলে ছিলেন। আর উনি কিন্তু আমাদের পাকুন্দিয়া কৃষিগঞ্জ অনেকদিন ছিলেন। আপনি তো আমাদের পাকুন্দি উপজেলা ছিলেন 6 মাস 6 মাস পাকুন্দিয়া উপজেলা ছিলেন। কি দায়িত্বে ছিলেন? অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর। অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর। হ্যাঁ। আর পরে আমি 5 বছর 6 বছর হুসেনপুরে। পরে হুসেনপুর থেকে আমার হেলথ ইন্সপেক্টর করে পাঠাইল শিবপুর। ওই শিবপুরে পাঠাইল ঢাকা, শিবপুর উপজেলায়। ওইখানে থেকে আমি 93 সনে গফরগাঁও চলে আসলাম। গফরগাঁও চলে আসছেন। গফরগাঁও চলে এসে এখান থেকে রিটায়ারমেন্ট নিয়েছি 97-এ, এবং 98-এ আমি হজ করছি। 98-এ? 98 সালে। জি। তো আপনি আসলে আপনার এখন ছেলে মেয়ে কয়জন, তারা কি করে? আমার ছেলে 4 ছেলে ছিল। একজন যে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল, বিএসসি পাস, সে মারা গেছে। আর আমার ওখানে 3 ছেলে আছে। বড় ছেলে ব্যবসা করে। আর এই আমার ছেলে জহিরুল ইসলাম, সে বিদেশে ছিল, বিদেশ থেকে আইছে, এখন ব্যবসা বাণিজ্য আছে। আর এই যে দিদার, হ্যাঁ ব্যবসা বাণিজ্য করে। আসলে ওনার 4 ছেলে, একজন নেই, 3 জন জীবিত আছে। আসলে আমি আবার বলতেছি যে নিজেকে ধন্য মনে করি যে এমন একজন ব্যক্তির সাথে আমি কথা বলতে পারতেছি। আমি কিশোরগঞ্জ থেকে গফরগাঁও আসছি। তো আমি আপনার এই দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছি, আল্লাহ পাক যেন ভালো রাখেন। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ। আল্লাহ যেন আমার খাতা কসর মাফ করে। জি, উনি তো যখন ভাষা সৈনিক জীবিত আছে, তাহলে তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগতেছে না? জি। যে একজন তোমার দাদা একজন বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য মিছিল করে পুলিশ সাথে গ্রেপ্তার হয়ে 29 দিন জেল কাটছে। এটা তোমার সাথে শুনলে তো অনেক ভালো লাগে। জি। ওনার নাতিন, তোমার নাম কি? মোহাম্মদ ইউসুফ খান। মোহাম্মদ ইউসুফ খান। দর হইল তাদের জন্য 25 সম্মাননা স্মারক জনাব আলহাজ মকবুল হোসেন খান, ভাষা সৈনিক গফরগাঁও ময়মনসিংহ। হ্যাঁ, আমার নাম জহিরুল। আমার বাবা একজন ভাষা সৈনিক গফরগাঁওয়ের। আমি আমার বাবার জন্য গর্ববোধ করি। আমি গর্বিত ভাষা সৈনিকের ছেলে হিসেবে আমি নিজেকে গর্ববোধ করি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা প্রায় 100 বছর বয়স হয়ে গেছে। আমি সবার কাছে দোয়া চাই।